সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। মহান জীবিত ঈশ্বর প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেককে স্বাগতম, ওয়েলকাম। আমি সায়ন আবারও ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের মাঝে আসতে পেরেছি, সেজন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদেরও ধন্যবাদ জানাই আপনারা যত ঈশ্বরের বাক্য শোনেন এবং ঈশ্বরের বাক্য কার্যকারী হন। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমার প্রিয় অবিশ্বাসী ভাই বোনেরা, সকলের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই। খুবই শর্টলি আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যেটা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই সে টপিকটা হচ্ছে গসপেল, বা বাংলায় যেটা বলা হচ্ছে সুসমাচার। তো হোয়াট ইজ দ্য গসপেল? গসপেল কি, বা বাংলায় যদি বলেন যে সুসমাচার কি, যিশুর সুসমাচার বা গসপেল কি, তো আমরা প্রথমে দেখবো ইংলিশে যে গসপেল, গো অ্যান্ড স্পেল, অর্থাৎ তুমি যাও এবং বলো। তুমি যাও এবং বলো, কি বলবে? কি বলবে? আমরা যাবো এবং বলবো, কি বলবো? আমরা যিশুর সুসমাচার বলবো, এবং সেই সুসমাচার কি আমি বলছি আগে। আর বাংলায় যদি দেখি তাহলে হচ্ছে সুসমাচার। সুশব্দের অর্থ হচ্ছে, সুশব্দের অর্থ হচ্ছে ভালো, এবং সমাচার শব্দের অর্থ হচ্ছে সন্দেশ বা বার্তা বা কোনো খবর, যাই বলেন না কেন, মানে ভালো খবর। অর্থাৎ এক কথায় বলতে গেলে, আপনারা যদি অবিশ্বাসী হয়ে থাকেন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের জন্য আজকে একটা গুড নিউজ আছে, আপনাদের জন্য আজকে একটা ভালো খবর আছে। ভালো খবর এটাই যে প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার সকলের জন্য এই জগতে এসেছিলেন। আজ থেকে প্রায় 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন, এবং আমার আপনার সকলের পাপের জন্য উনি কি করলেন? পবিত্র জীবনযাপন করলেন, এবং শেষে ক্রুশের মধ্যে নিজেকে বলিদান করলেন, নিজের পবিত্র রক্ত বহালেন, নিজের পবিত্র রক্ত ঝরালেন এবং নিজের জীবন দিলেন। এবং ঈশ্বরের বাক্য বলছে যে কেহ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, সে উদ্ধার পাবে, অনন্ত জীবন পাবে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের রক্তে সমস্ত পাপের কি আছে? সূচি আছে, সমস্ত পাপের ক্ষমা আছে, সমস্ত পাপের কি আছে? পাপ থেকে মানুষ মুক্তি পাবে, উদ্ধার পাবে, অনন্ত জীবন পাবে। অর্থাৎ আমি আপনি যদি প্রভু যীশু খ্রিস্টের রক্তকে বিশ্বাস করি, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তাহলে আমরা অনন্ত জীবন পাবো, আমরা উদ্ধার পাবো। এটাই গুড নিউজ। যে বাংলায় একটা কথা আছে, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এটা আমরা প্রত্যেকেই জানি। তো বাংলা বলুন বা ইংলিশ বলুন বা হিন্দি বলুন, যাই বলুন না কেন, আমরা এটা জানি যে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে কেহ আমাকে বিশ্বাস করবে সে উদ্ধার পাবে, অনন্ত জীবন পাবে। সে যত বড়ই পাপী হোক না কেন, তার পরিত্রাণ আছে, উদ্ধার আছে প্রভু যীশুর রক্তে। শুধু এখানেই শেষ নয়, প্রভু যীশু খ্রিস্ট এরপরে মৃত্যুর পরে 3 দিনের দিন উনি পুনর্জীবিত হলেন। অর্থাৎ আমার আপনার মতো সশরীরে আবারও উনি জীবিত হয়ে গেলেন, অর্থাৎ মৃত্যুকে হার মানিয়ে দিলেন। মৃত্যুরও কোনো ক্ষমতা নেই যে প্রভু যীশু খ্রিস্টকে ধরে রাখার মতো। উনি মৃত্যুকে হারিয়ে দিয়ে কি করলেন? পুনর্জীবিত হলেন, এবং তারপরে 40 দিন শিষ্যদের মাঝে থাকিলেন, এবং মহান আজ্ঞা উনি দিলেন। তারপরে আবারও স্বর্গে সশরীরে জীবিত অবস্থায় উনি স্বর্গে গেলেন। আসুন সেই মহান আজ্ঞা কি আছে সেটা দেখি, সেই সুসমাচার আজ্ঞা কি আছে দেখি। আমরা দেখবো মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায়, তার 18 থেকে 20 পদ আমরা দেখব। আপনার কাছে যদি বাইবেল থাকে তো আপনি অবশ্যই আমার সাথে খুলবেন, যদি বাইবেল না থাকে তো ফোনে বাইবেল অ্যাপ ডাউনলোড করে আপনারা অবশ্যই আমার সাথে খুলবেন। মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায়, তার 18 থেকে 20 পদ। সেখানে প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে যাওয়ার আগে, মৃত থেকে জীবিত হওয়ার পরে, পুনর্জীবিত হওয়ার পরে প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন দেখুন, মহান আজ্ঞা কি দিচ্ছেন শিষ্যদেরকে। আজকে আমাকে আপনাকে, আমরা প্রভু যীশু খ্রিস্ট বিশ্বাস করে আজকে আমাকে আপনাকে প্রভু যীশু খ্রিস্ট বলতে চলেছেন এটাই। তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। কাকে দত্ত হইয়াছে? প্রভু যীশু খ্রিস্টকে দত্ত হয়েছে। প্রভু যীশু খ্রিস্টকে দেয়া হয়েছে স্বর্গে এবং মর্তে সমস্ত দায়িত্ব, সমস্ত কর্তব্যতা সব কিছু প্রভু যীশু খ্রিস্ট কন্ট্রোল করবে। ঠিক আছে, সব কিছু প্রভু যীশু খ্রিস্টকে দেওয়া হয়েছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপ্তায়িত করো। আমিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বর আমার বাক্যে আশীর্বাদ করুক। যেটা বললাম যে গসপেল, হোয়াট ইজ দ্য গসপেল? গো অ্যান্ড স্পেল, যাও এবং বলো। কি বলবো? এটা এখানেই বলতে হবে যে তোমরা যাও, সেই গুড নিউজ বা সুসমাচার
বা ভালো খবর, ভালো বার্তাটা কি আছে? আজকে ভালো বার্তা এটাই আছে যে প্রভু যীশু খ্রিস্ট সকলের পাপের জন্যে পবিত্র রক্ত ঝরিয়েছেন। আজকে আপনি যে কোনো জাতি ধর্ম থেকে হন না কেন, এটাই আমার কোনো মানে কি বলবো, মাথা ব্যথা নেই বা কোনো আমি আপনার বিরোধ নয়, কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট সকলের জন্য পবিত্র রক্ত ঝরিয়েছেন। আপনি যে কোনো জাতি ধর্ম থেকে হন না কেন, আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য পবিত্র রক্ত ঝরিয়েছেন, এবং যে কেউ প্রভু যীশু খ্রিস্ট বিশ্বাস করবে সে উদ্ধার পাবে, অনন্ত জীবন পাবে। কারণ প্রভু যীশু খ্রিস্ট কোনো ধর্ম সৃষ্টি করেনি, কোনো ধর্ম পরিবর্তন করেনি। প্রভু যীশু খ্রিস্টকে যে বিশ্বাস করবে তার মন পরিবর্তন হয়ে যাবে, তার হৃদয় পরিবর্তন হয়ে যাবে, তার জীবন পরিবর্তন হয়ে যাবে, সে পাপ কাজ করা ছেড়ে দেবে, সে পবিত্র জীবনযাপন করবে এবং প্রভুর পথে চলবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টর বাক্য, প্রভু যীশু খ্রিস্টর পবিত্রতা, প্রভু যীশু খ্রিস্টর শিক্ষা। সেজন্য প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় তার 12 পদে উনি বলছেন, আমি জগতের জ্যোতি, যে আমার পেছনে চলে সে কখনো অন্ধকারে চলিবে না। আমিন। সেজন্য আমি আপনি যখন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, প্রভুর পথে যখন চলছে, আমরা পবিত্র জীবনযাপন করব এবং প্রভুর পথে হাঁটবো। ঠিক আছে, আমিন। তো তারপর বলছে সমুদ্রের জাতির কাছে যাও এবং শিষ্য করো। সমুদ্র জাতিতে যেতে বলছে। দেখুন, এখানে এখন বর্তমান দিনে হয়তো আলাদা আলাদা ধর্মের আছে, আলাদা আলাদা জাতি আছে, যাই হোক না কেন, প্রভু যীশু খ্রিস্টের মহান আজ্ঞা যে সমুদ্রের জাতি, সমুদ্রের ধর্মের মানুষের কাছে যাও। সেই জন্য আমরা যাই এবং প্রভু যীশু সুসমাচার এটাই দিই, যে সুসমাচার আমি বললাম, প্রভু যীশু খ্রিস্ট গোটা জগতের পাপের উদ্ধারকর্তা, দানকর্তা। উনি আপনার জীবনে আসতে চায়। আপনি কি আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্টকে কি এন্ট্রি দিতে চান বা আসতে দিতে চান? যদি আপনি বিশ্বাস করেন প্রভু যীশু সুসমাচার এবং প্রভু যীশু খ্রিস্টকে যদি পিতা বলে গ্রহণ করেন, প্রভু বলে স্বীকার করেন, অঙ্গীকার করেন এবং পিতা পুত্র পবিত্র আত্মাকে যদি জানতে চান, জানার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি উদ্ধার পাবেন, অনন্ত জীবন পাবেন। এবং প্রভু যীশু খ্রিস্ট আপনার হৃদয়ে আসতে চলেছে এবং আপনার সাথে কথা বলতে চলেছে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট সে প্রার্থনার মাধ্যমে আপনার সমস্ত দুঃখ কষ্ট প্রভু যীশু খ্রিস্ট শুনতে চলেছে এবং আপনাকে উদ্ধার, অনন্ত জীবন, নতুন এক জীবন ঈশ্বরের বাক্য যেন বলছে 2 করন্থীয় 5:17, ফলত যে কেউ খ্রিস্টে থাকে সে নতুন হয়ে গেছে, পুরাতন সব অতীত। অর্থাৎ আপনি যতই পাপ করেন না কেন, যাই করুন না, আপনার সমস্ত কিছু অতীত হয়ে গেছে, আপনি নতুন এক জীবন লাভ করতে চলেছেন। তাহলে আপনি কি সেই সুসমাচারে বিশ্বাস করেন? তাহলে আপনি কি নতুন জীবন পেতে চান? আপনি কি পবিত্র জীবনযাপন পেতে চান? তাহলে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন, প্রভু যীশু খ্রিস্টের রক্তকে বিশ্বাস করুন। আপনি অনন্ত জীবন যদি পেতে চান, তাহলে পিতা পুত্র পবিত্র আত্মাকে জানার চেষ্টা করুন, প্রভু যীশু খ্রিস্টকে জানার চেষ্টা করুন এবং প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন, প্রভু বলে স্বীকার করুন। তাহলেই আপনি উদ্ধার পাবেন, অনন্ত জীবন পাবেন। কারণ ঈশ্বরের বাক্য বলে, রোমিও 10:13 পদে বলছে, যে কেহ প্রভুর নামে ডাকবে, যে কেহ প্রভুর নামে ডাকবে, যে কেহ প্রভুর নামে ডাকবে সে পরিত্রাণ পাবে, পরিত্রাণ পাবে। ইয়েস, আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকে আমি আপনি যে কোনো জাতি ধর্ম থেকে হই না কেন, আমরা যদি প্রভু যিশুর নামে প্রভুকে ডাকি, আমরা যদি প্রভুর কাছে পাপ স্বীকার করি, আমরা যদি প্রভুর কাছে ক্ষমা চাই, প্রভুর কাছে পাপ স্বীকার করি এবং প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, প্রভু যীশু খ্রিস্টকে প্রভু বলে পিতা বলে স্বীকার করি, পিতা পুত্রকে যদি জানার চেষ্টা করি, তাহলে কি হবে? আমরা অনন্ত জীবন পাবো, আমরা উদ্ধার পাবো। 100% এটা কনফার্ম, 100% এটা ট্রুথ, সত্য। ঠিক আছে, তো বলছে সমুদ্র জগতে যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্মত করো। অর্থাৎ পিতা পুত্র পবিত্র আত্মাকে নামে বাপ্তিস্মত করো, অর্থাৎ আমাদের বাপ্তিস্মত করতেই বলছে যে সমুদ্র জগতে যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্মত করো এবং তাদেরকে এই শিক্ষাটা দাও, প্রভু যিশুর শিক্ষাটা দাও। 20 বলছে, আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদেরকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট যা কিছু শিক্ষা আমাদের দিয়েছেন, সেই শিক্ষাটা আমরা যেন ছড়িয়ে দিই। প্রভু যীশু সুসমাচার, প্রভু যীশু খ্রিস্টের প্রেমের বাণী আমরা যেন সমুদ্রের জগতে, সমুদয় মানুষের কাছে যেন আমরা ছড়িয়ে দিই এবং প্রভু যীশু খ্রিস্ট যা কিছু শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেটা যেন সমুদয় মানুষের কাছে, সমুদ্রের জগতে, সমুদ্র জাতি ধর্মের মানুষের কাছে যেন আমরা সেই শিক্ষাটা ছড়িয়ে দিই। এটা প্রভু যীশুর মহান আজ্ঞা। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমার প্রিয় অবিশ্বাসী ভাই বোনেরা, আজকে যদি আপনি অন্য জাতি ধর্ম থেকে আছেন, আমার আপনার প্রতি কোনো বিরোধিতা নয় বা আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নয়, আমি বলছি না, ঈশ্বরের বাক্য এটা বলছে, প্রভু যীশু খ্রিস্টই বলেছেন, এটা মহান আজ্ঞা। সেই জন্য আমরা আপনাদের কাছে যাচ্ছি, সেই সুসমাচার দিচ্ছি, যাতে আমরা যেন পাপ থেকে উদ্ধার পেয়েছি, পরিত্রাণ পেয়েছি, আপনারা যেন পেতে পারেন, আপনারা যেন স্বর্গে যেতে পারেন, পবিত্র জীবনযাপন করতে পারেন, আপনাদের জীবন, হৃদয়, মন পরিবর্তন হয়ে যাবে এবং আপনারা উদ্ধার পাবেন, অনন্ত জীবন পাবেন। তাহলে আপনি কি সেই সুসমাচার বিশ্বাস করছেন? আপনি কি সেই সুসমাচার বিশ্বাস করছেন? প্রভু যীশু খ্রিস্টকে যদি বিশ্বাস করছেন, তাহলে কিন্তু আপনি উদ্ধার পাচ্ছেন, অনন্ত জীবন পাচ্ছেন। চয়েস আপনারও, আমাদের বলার কর্তব্য, এটা ঈশ্বরের প্রেম আমাদেরকে ছড়াতে বলেছে, আমরা ছড়িয়ে দিচ্ছি। প্রভু যীশু খ্রিস্ট মহান আজ্ঞা, সেটা আমরা করছি। ঠিক আছে,
এবার বাকি কিন্তু আপনার ডিসিশন। আপনি কি পাপের মধ্যে জীবন কাটাতে চান, নরকে যেতে চান, না প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে পবিত্র জীবন যাপন করতে চান, স্বর্গে যেতে চান, আপনার চয়েস, ঠিক আছে? তো এটাই বলবো, এটা প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার, প্রভু যীশুর মহান প্রেম। আমরা যেন এই মহান প্রেম যেন সকল মানুষের কাছে পৌঁছে দিই, ছড়িয়ে দিই, ঠিক আছে? তো সর্বোপরি এটাই বলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো সকলকে জয় যিশু, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।